চকো ওয়েফার রোল এটা পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া দায়। এটা শুধু বাচ্চা না, ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না, রেসিপিটা দেখে নিই। ময়দা দিয়ে দিলাম 100 গ্রাম, পাউডার চিনি দিয়ে দিলাম 90 গ্রাম, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 14 গ্রাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম 8 গ্রাম, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 3 গ্রাম, লবণ স্বাদ মতো। এখন তেল দিয়ে দিলাম 67 গ্রাম, দুধ দিয়ে দিচ্ছি 180 গ্রাম। গ্রামের মাপ বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু মেজারমেন্ট ভুল করে থাকেন, যার কারণে পারফেক্টলি হয় না। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এটা গ্রামের মাপে মেপে বানাতে না চান, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে বানাতে চান, তাহলে কাইন্ডলি একটু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। ওখানে আমি কিন্তু ডিটেলসে লিখে দিব, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখনও কিন্তু চুলাটা ধরাই নাই। 1 চা চামচ ব্যাটার দিয়ে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলা আঁচটা ধরাবো আর খুবই লো হিটে এটাকে অনেকক্ষণ যাবত কুক করতে হবে। খেয়াল রাখবেন, এটা ক্রিস্পি হওয়ার টিপসই হচ্ছে এটাকে একদমই মৃদু আঁচে অনেকক্ষণ যাবত উল্টে পাল্টে কুক করতে হবে। তারপর যখন এটা হয়ে যাবে, কাঠি অথবা স্টিক দিয়ে রোল করে নেবেন। এ পর্যায়ে কিন্তু প্রচণ্ড গরম থাকে, হাতের মধ্যে ছ্যাঁকা লাগতে পারে। খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে এটা বটে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ এটা কিন্তু সাথে সাথেই শক্ত হয়ে যায়। একটু ঠান্ডা ভাব লাগলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই নামিয়ে কিন্তু এটা করা যাবে না, চুলার উপর রেখেই করতে হবে। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা পারফেক্টলি হয়ে গেছে। এটা কিন্তু খুবই মচমচা হয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এভাবে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা খুবই ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখুন, 1 চা চামচ ব্যাটার কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। পরবর্তী ব্যাটার দেওয়ার আগে অবশ্যই প্যানটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তারপর চুলা আঁচটা ধরিয়ে এটাকে কুক করে নিতে হবে। এই যে দেখুন, কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু উল্টে দিলাম। এখন এটাকে উল্টে পাল্টে একটু কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর কিন্তু আবারও কাঠি দিয়ে আমি এটাকে রোল করে নেব। স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানানো এই রোলগুলো যে বাচ্চারা কতটা পছন্দ করবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এটা যদি এতটা সহজেই বানানো যায়, তাহলে কেন বানাবেন না? অবশ্যই কিন্তু বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। মাশাআল্লাহ, কথা বলতে বলতে কিন্তু আমার আরেকটা রেডি হয়ে গেছে। আর এটাও কতটা পারফেক্ট হয়েছে আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা কিন্তু টান দিলেই এটা ছুটে যাবে। এই যে দেখুন, এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিব। আচ্ছা, এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এটা চুলার মধ্যে রেখে করলে তো হাতের মধ্যে অতিরিক্ত ছ্যাঁকা লাগবে, তাহলে নামিয়ে কি করা যাবে না? নামিয়ে করতে পারবেন, কিন্তু খুবই দ্রুত করতে হবে যেন শক্ত হয়ে না যায়। তবে আমার কাছে মনে হয় চুলার মধ্যে রেখে করলে আপনারা সবগুলা করতে পারবেন, না হয় কিন্তু এরকম শক্ত হয়ে গেলে অনেকগুলা ব্যাটারি আপনাদের ওয়েস্ট হয়ে যাবে। এই যে দেখুন, কথা বলতে বলতে সবগুলাই তৈরি করে নিলাম। এখন দেখুন কতটা পারফেক্টলি এগুলা হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে। এগুলা কতটা মচমচে হয়েছে একটু শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এগুলোকে এখন এভাবে খালি খালিও খেতে পারেন, অথবা চাইলে ভিতরে চকলেট ফিলিং দিতে পারেন। তবে আমার বাচ্চারা যেহেতু চকলেট ফিলিং পছন্দ করে, তাই আমি এটার ভিতরে চকলেট ফিলিং দিব, যার জন্য এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিলাম। এখন এটাকে ছোট ছোট করে কেটে নিব, যাতে করে ডাবল বয়লারে খুব সহজেই এগুলা মেল্ট করতে পারি। আপনারা যদি ডার্ক চকলেট নিতে না চান, তাহলে মিল্ক চকলেটও নিতে পারেন, অথবা হোয়াইট চকলেটও নিতে পারেন। যার বাচ্চা যেটা পছন্দ করে সেটাই নিয়ে নেবেন। এখন ছোট ছোট করে নিয়েছি। এখন ডাবল বয়লারে এটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগ আমাদের প্রয়োজন পড়বে। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে কোনো পলি ব্যাগে ঢুকিয়েও কিন্তু একটু মুখটা ছিদ্র করে একই কাজ করে নিতে পারবেন। আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা ঢুকিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা গিট লাগিয়ে দিব, আর মুখটা কিন্তু আমি একটু ছোট করে ছিদ্র করে নিব। এখন একটু একটু করে ভিতরে ফিলিং করে দিব। খুব বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু বেয়ে বেয়ে পড়ে যাবে। এই যে দেখুন, এভাবেই কিন্তু বাকি সবগুলোর ভিতরেই আমি করে নিব। এটা খেতে যে কতটা মজা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। বাহির থেকে অস্বাস্থ্যকর উপায়ে বানানো ওয়েফার রোল না খাইয়ে
এবার যদি ঘরেই এই চকলেট ওয়েফারটা বানানো যায় আর কোনো রকম ডিম ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। এখন টেস্টটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য আর এই লুকটাকে চেঞ্জ করার জন্য উপর দিয়ে আবারও কিছুটা চকলেট আমি দিয়ে দিলাম। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ছোটবেলায় কিন্তু এটা অনেক খেয়েছি, শুধু আমার বাচ্চারা না, আমি নিজেও এটাকে খুবই পছন্দ করি। পার্সোনালি এটা যে আমি বাসায় বানাতে পারবো এটা আমার বিশ্বাসই হচ্ছে না। নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেলাম, নিজের উপর নিজেরই বিশ্বাস হচ্ছে না এটা আমি বাসায় বানিয়েছি। আর এটা এতটা মজা হয়েছে, এটা বানিয়ে বাচ্চাদেরকে দেখিয়েও কিন্তু বিপদে পড়েছি, এখন থেকে রোজই বানাতে হবে। আর এটা যদি বাসায় এত স্বাস্থ্যকর উপায়ে বানানো যায় তাহলে রোজ বানাতে ক্ষতি কি। বিশ্বাস করেন বাসার সবাই কিন্তু অবাক হয়ে গেছে, আপনিও বাসায় বানিয়ে সবাইকে অবাক করে দিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন তাদেরকে জানাই আমন্ত্রণ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।